হ্যালো সবাইকে, আজকে আমার দিদির অ্যানিভার্সারি। তো আজকে অনেক অনেক জায়গায় আমরা ঘুরতে যেতে চলেছি আর অনেক অনেক সেলিব্রেশন হবে। তো সমস্ত কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা থেকে শুরু হয়ে গেছে, সমস্ত কিছু দেখাই। বেগুনি ভাজা শুরু হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের মুড়ি খাবার। এখানে আমাদের জিয়ান বসে রয়েছে। জিয়ান সকালবেলা হাঁটতে গিয়েছিল, তারপর এখনই এলো। আর এই হচ্ছে আমাদের দিদি, ফোন নিয়ে ব্যস্ত। আজ অনেক কাজ আছে, সে সমস্তর জন্য আর ফোন দেখতে পাবে না বলে এখন ফোনটা ভালো করে দেখে নিচ্ছে। তা আর কোথায় কোথায় যাচ্ছি, বাপরে, আর কোথায় কোথায় যাচ্ছি, কি কি হচ্ছে, সমস্ত কিছু আজকে তোমাদের সবার সাথে শেয়ার করব। তো সমস্ত কিছু দেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো আমরা এবার রেডি হয়ে গিয়েছি, আগে সবারই সাজগুলো একবার করে দিচ্ছি না। ইট ইজ মাই মা, এটা হলো আমার ছোটমণি, আর এটা হলো ব্রাইড, আমাদের ব্রাইড, যিনি এখনো সাজছেন, কমপ্লিট হয়নি সাজ। এই যে বাকিদের লোকগুলো দেখিয়ে দিই, ওনার কমপ্লিট হোক তারপর দেখাবো। এটা হলেন ব্রাইডের বাবা, মানে আমার মেসোমশাই, আর এটা হলো ব্রাইডের বর, মানে আমার জিয়ান। আর আমার ভাই এখনো বাথরুমে, এখনো ওর হয়নি সাজ। আর এই হচ্ছে আমার ব্রাইড। তো এবার আমরা যাব সর্বমঙ্গলা মন্দিরের উদ্দেশ্যে। ওখানে গিয়ে ভোগ প্রসাদ গ্রহণ করে তারপরে আমরা যাব সিনেমা হলে। কোন সিনেমা হলের নামটা কি যেন? আয়না, আয়না। ওখানে গিয়ে একটা ডিটেকটিভ মুভি দেখবো। তারপরে সেখান থেকে আরো অনেক প্ল্যান আছে, সেগুলো সমস্ত কিছু তোমরা ব্লগে। তো সর্বমঙ্গলা মন্দির যার পথেই যে এত সুন্দর একটা মন্দির পড়বে সত্যি ভাবতে পারিনি। এটা হলো বাবা শঙ্করনাথ ঠাকুরের মন্দির, সত্যি খুব সুন্দর। আর এই হলো সর্বমঙ্গলা মন্দির, ঢুকি এত সুন্দর লাগলো না। আর এই হলো আমার মা, আমাদের এটা হলো পুজোর থালি। এটা যেহেতু ছিল হোলির আগে রবিবার, তাই এখানে হচ্ছিল বসন্ত উৎসব। এখানে সকলে এত সুন্দর সুন্দর গান পরিবেশন করেছিল, সত্যি অপূর্ব। আর এই হলো আমার দিদি, যার অ্যানিভার্সারি উপলক্ষে আমরা এসেছি বর্ধমানে। আর এই হলো মা সর্বমঙ্গলা, যাকে দর্শন করতেই আমাদের এই মন্দিরে আসা। এটা হলো মন্দিরের ভেতরেই একটা বাগান, একটা ফুলের বাগান, এত সুন্দর দেখতে, মানে সবার মনে শান্তি এনে দেবে, একদম পিসফুল একটা জায়গা। আর এইগুলো হলো মন্দিরের ভেতরে বিভিন্ন জলচিত্র, মানে জল রঙে আঁকা ছবি। সমস্ত কিছু গ্রামের মানুষদেরকে নিয়ে, মানে তারা কেমনভাবে জীবনযাপন করতো আগে, তাদের সাথে কেমন অত্যাচার হতো, বা রাজসভায় তাদের
কেমনভাবে শাস্তি হতো বা বিভিন্ন সমস্যার সমাধান কেমনভাবে করা হতো, এই সমস্তই এই চিত্রগুলোর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। আর এটা হলো বাবা ভোলেনাথের মন্দির, যেটা সর্বমঙ্গলা মন্দিরের ভেতরেই ছিল। তো আমি আর এই ভিডিওটাকে লেন্দি করব না, আর কি করব এই সমস্ত কিছু জানার জন্য নজর রাখতে হবে পার্ট 2-তে। থ্যাংক ইউ।